নমস্কার সকল অন্নদাতাকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওর যে মূল বিষয় রেখেছি, বোরো ধানের প্রথম স্প্রেতে আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করবেন। প্রথমেই বলে রাখি যে আমাদের যে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে যে প্রধান যে দুটি ধানের ফসল হয়, বোরো এবং আমন, এবং দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পোকা এবং আলাদা আলাদা রোগ রয়েছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা মাসের যে পেস্ট যে অ্যাটাক করে তার রোগ এবং পোকা তার যে জলবায়ুর উপর ডিপেন্ড করে কিন্তু আলাদা আলাদা পোকা এবং রোগ কিন্তু আসে। যেমন আমন ধানের ক্ষেত্রে এই বছর প্রচুর পরিমাণে পাতা মোড়া পোকা এসেছিলো, ঠিক তেমনি বোরো ধানের ক্ষেত্রে কিন্তু গরম পড়লে কিন্তু মাজরা পোকা আসার সম্ভাবনা কিন্তু বাড়বে। তো সেই দিক থেকে আমাদের বোরো ধানে মাজরা পোকার একটা ভালো ওষুধ কিন্তু আমাকে প্রথম স্প্রেতে রাখতে হবে। বিশেষ করে যারা দানাদার ওষুধ মাটিতে প্রয়োগ করেননি, ফার্টিরা গ্রুপের ওষুধ বা আপনার ফিপ্রোনিল গ্রুপের ওষুধ, তাদের কিন্তু মাথায় মনে রাখতে হবে একটা ভালো টেকনিক্যাল কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই বলে রাখি যে টেকনিক্যালটি আপনারা ব্যবহার করবেন, আমি বেশ কিছু টেকনিক্যালের কথা বলছি, কারণ বিভিন্ন টেকনিক্যালের বিভিন্ন বাজার নাম রয়েছে, তো ট্রেড নাম বলাই ভালো। তো সেদিক থেকে আমি একটাই কথা বলছি, আমি টেকনিক্যালটা বলে দিচ্ছি, এবং সেখানে আপনারা কি করবেন না, সেক্ষেত্রে আপনার বাজার নামটা আপনার টেকনিক্যাল দেখে কিনে নেবেন। প্রথমেই টেকনিক্যালটা বলি, ফ্লুবেন্ডামাইড। এটা অনেক পুরনো টেকনিক্যাল, এবং এই টেকনিক্যালটি যথেষ্ট ভালো, এবং এই টেকনিক্যালের বাজার নাম রয়েছে ফেম, বায়ার কোম্পানির ফেম। অনেক পুরনো ওষুধ এবং যথেষ্ট ভালো রেজাল্ট দেয়, একর প্রতি প্রায় 600 টাকার মতো খরচ। এবং এই ওষুধটি কী করে না, একসাথে কী করে, বিশেষ করে আপনারা দেখুন, আপনাদেরকে একটা দেখায় যে মাজরা পোকা এই যে পাতার নিচু পাশে এই নিচের অংশে কিন্তু ডিম পাড়ে, কখনো কিন্তু উপরের অংশে কিন্তু ডিম পাড়ে না। সেহেতু এমন আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে যেন ট্রান্সলেমিনার ক্যারেক্টার থাকে। সেই ট্রান্সলেমিনার ক্যারেক্টার থাকলে কি হবে না, আপনার ওষুধ পাতায় দেওয়া মাত্র উল্টো পাতায় চলে যাবে, যার ফলে ডিমটা নষ্ট হয়ে যাবে। এইগুলো মাথায় এমন টেকনিক্যাল আপনাকে নির্বাচন করতে হবে যাতে ট্রান্সলেমিনার ক্যারেক্টার থাকে। তো এটি প্রথম টেকনিক্যালটা বললাম, তাহলে ফ্লুবেন্ডামাইড। দ্বিতীয় টেকনিক্যালটা বলি, অনেক লেটেস্ট টেকনোলজি, আপনারা যে কোরাজেন গ্রুপের ওষুধ ব্যবহার করেন, ক্লোরানাট্রিনপ্রোল 18.5%, এই টেকনিক্যালটি যথেষ্ট আপনাদের কাছে পরিচিত ওষুধ, বিশেষ করে যারা ফার্টিরা ব্যবহার করেন সেই টেকনিক্যালের এটি ওষুধটি, এবং লিকুইড ফর্মুলেশান রয়েছে আপনার হচ্ছে কোরাজেন নামে পাওয়া যায়। এছাড়া আরও অনেক কোম্পানি এই টেকনিক্যালের এখন ওষুধ বের করেছে। তৃতীয় টেকনিক্যালটার কথা বলবো, আপনার হচ্ছে ইন্দোক্সা স্কার্প 14.5% এসসি, এই টেকনিক্যালের ওষুধ আবার রয়েছে অবন্ধ। এছাড়া আরও অনেক কোম্পানি যেমন কিল রয়েছে আপনার আদামা কোম্পানি। তো তিনটে টেকনিক্যাল বললাম। চতুর্থ টেকনিক্যালটা বলবো, যারা বিশেষ করে কোরোপাইরিপস গ্রুপের ওষুধ দেওয়ার চেষ্টা করেন, বিশেষ করে একটাই কথা বলবো, কোরোপাইরিপস প্লাস হাইপারমেথিন, এই গ্রুপের যে ওষুধগুলো রয়েছে মার্কেটে, অনেক কম টাকার ওষুধ, অ্যানাকোন্ডা 505, আরও অনেক রয়েছে এই টেকনিক্যালে। তো আপনারা প্লিজ দেবেন না, কারণ সেই সাইপারমেথিন কী করে না, আপনার জমিনের যে 10টা বা 20টা যে বন্ধু পোকা রয়েছে বা বাস্তুতন্ত্রকে পুরো নষ্ট করে দেয়, সাব ব্যাংক পুরোটাকে নষ্ট করে দেয়। তার ফলে কী হবে না, আপনার ওই জমিতে তাড়াতাড়ি শোষক পোকা চলে আসবে, হয়তো আপনার 200-300 টাকা সেভ হবে আপনার একর প্রতি, সেখানে কিন্তু আপনার অনেকটাই ক্ষতি হবে। সেহেতু কোরোপাইরিপস হাইপারমেথিন গ্রুপের ওষুধ আপনারা না দেওয়াই কিন্তু ভালো। এটি কিন্তু আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি, এবং এটি কিন্তু এখন যে মৌমাছি যারা মধু সংগ্রহ করছে আম গাছ থেকে, তাদের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তাহলে আপনাকে তিনটে টেকনিক্যাল বললাম, প্রথম বললাম ফ্লুবেন্ডামাইড, দ্বিতীয় বললাম ক্লোরানাট্রিনপ্রোল, তৃতীয় বললাম হচ্ছে ইন্দোক্সা স্কার্প, চতুর্থ বলবো আপনার নর্মেল হচ্ছে আপনার এমামেকটিন বেঞ্জয়েড। এমামেকটিন বেঞ্জয়েডের ওষুধ এখন মার্কেটে প্রায় অনেক ট্রেড নামে চলে এসছে। এই 4টে বা 5টা টেকনিক্যালের মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করুন, মাজরা পোকা অনেকটা নিয়ন্ত্রণ হবে। এছাড়া একটা লেটেস্ট সিনজেন্টা কোম্পানি নিয়ে এসছেন, যে একেবারে লেটেস্ট টেকনোলজি, প্রিনাজল টেকনোলজি। ওষুধটির নাম হচ্ছে ইনসিপিও। এটি একই সাথে ডিম, পিউপা এবং ক্যাটারপিলারকে মারতে সহায়তা করে। ওষুধটি একর প্রতি খরচ 120 ml, যার বাজার মূল্য প্রায় হচ্ছে 800 থেকে 1000 টাকা, কিন্তু এটি যথেষ্ট ভালো রেজাল্ট দেয় ধানের মাজরা পোকার জন্য। না, রোগ বলতে আমাদের যেমন আমন ধানের ক্ষেত্রে আপনার খোলা পচা রোগ প্রধান রোগ, ঠিক তেমনি আপনার বোরো ধানের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপনার বাদামি দাগ এবং ঝলসা কিন্তু বাড়বে। অলরেডি অনেক জমিনে আপনার ঝলসা চলে এসছে। তো ঝলসার ক্ষেত্রে আমি বেশ কিছু ওষুধ বলবো, যে ওষুধগুলো আপনাদের কাছে অনেক পুরাতন এবং পরিচিত ওষুধ। প্রথমেই বলবো পিআই কোম্পানির কিটাজিন। এই কিটাজিন কিন্তু আমাদের যে ঝলসার যে মূল প্যাথোজেন পাইরিকুলারিয়া, এবং বাদামি দাগের হচ্ছে হেলমিনথেস স্পোরিয়াম, এই দুটো ছত্রাকের অণুজীবীকে কিন্তু মারতে সহায়তা করে। আর একটা বলছি টাটা কেমিক্যালসে টেকনিক্যাল হচ্ছে আইসোপ্রোথিওলেন, বাজার নাম হচ্ছে ফুজি-1, এটি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। আর যেটা সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয় সেটা হচ্ছে ট্রাইসাইক্লোজেল গ্রুপের যে ওষুধ 75% বিম বার্ন সিভিং নামে পরিচিত। এছাড়া ট্রাইসাইক্লোজেল প্লাস ম্যানকোজেব একটি ওষুধ রয়েছে মার্জার, এটিও কিন্তু ভালো রেজাল্ট দেয়। এছাড়া নর্মাল যে
আপনার প্রিন্স কার্বেন্ডাজিন 25% এবং ম্যানকোজে 50%, এটি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয় প্রিন্স গ্রুপের ওষুধ। এছাড়াও কার্বেন্ডাজিন ম্যানকোজে গ্রুপের যে সাব রয়েছে, কম্পেনিয়ন রয়েছে, এই গ্রুপের ওষুধ সাফিলাইজার, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেয়, এগুলো আপনারা প্রথম স্প্রেতে রাখুন। আর একটা কথা বলবো, যারা জিঙ্ক মাটিতে প্রয়োগ করেননি তারা অতি অবশ্যই জিঙ্ক দেবেন। জিঙ্ক কিন্তু গাছের কিন্তু শিকড়ের কিন্তু আপনার পুষ্টিমূলক গ্রহণে কিন্তু সহায়তা বৃদ্ধি করে। এছাড়াও যে গাছের যে ট্রানজিস্ট পিরিয়ড, কখনো মাটি শুকিয়ে যাচ্ছে, কখনো জল দাঁড়িয়ে যাচ্ছে, এরকম পিরিয়ডে কিন্তু জিঙ্ক কিন্তু অনেক উৎসেচককে অ্যাক্টিভেট করতে সহায়তা করে। এই জন্য আপনারা যে চিলেটেড জিঙ্ক রয়েছে 12%, সেটি আপনারা 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এছাড়াও যারা এই সময় কি হচ্ছে না, দীর্ঘদিন ঠান্ডা থাকার জন্য গাছ কিন্তু ঠিকঠাকভাবে পাশ কাটিয়ে ছাড়তে পারছে না এবং গাছের বৃদ্ধি হচ্ছে না, এই টাইমে আপনারা সিনজেন্ডা কোম্পানি যে কোয়ান্টিস কী করে, এর মধ্যে জৈব কার্বন রয়েছে এবং তার সাথে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। তার ফলে কি হয় না, আপনার গাছের দৈর্ঘ্য বৃদ্ধিতে কিন্তু সহায়তা করবে। অর্থাৎ আপনাকে 4টে ওষুধ মিশিয়ে দিতে হবে। একটি হচ্ছে পোকার ওষুধ, একটি হচ্ছে রোগের ওষুধ, একটি হচ্ছে অনুখাদ্য জিঙ্ক, আর চতুর্থটি হচ্ছে যে কোনো একটি ভালো হিউমিক বা অ্যামাইনো অ্যাসিড গ্রুপের একটা পিজিআর। এই পিজিআর কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, কারণ গাছ কিন্তু মাটি থেকে খাবার নিতে পারছে না। তার ফলে আপনারা নিজেরাই ভাবছেন যে বারবার রাসায়নিক সার দিয়েও কিন্তু রেজাল্ট পাচ্ছি না, সেহেতু আপনারা একটা পিজিআর ব্যবহার করুন। ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখুন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।